হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁপের একটা রান্না শেয়ার করছি। পেঁপেটা আগে একটু সিদ্ধ করে নেব। জলটা গরম হলে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। পেঁপের কষটা যাতে বেরিয়ে যায় তার জন্য সামান্য ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর পেঁপেটা জল ঝরাতে দিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। কড়াইতে তেল গরম হলে আলুটা ভেজে নেব। নুন দিচ্ছি, হলুদ। আলুটা লাল করে ভেজে তুলে রাখছি। আলু ভেজে তুলে রেখে ওই তেলেই সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে রাখবো। পেঁপেটা ভাজতে ভাজতে একটা লাইট ব্রাউন কালার চলে এলে তুলে রাখবো। পেঁপেটা তুলে রেখে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবারে আমি জলটা সবটি মাছটা তুলে নেব। চিংড়ি মাছ তুলে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ নুন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। আমাদের রয়েছে অল্প আদা, 3-4 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা, 7-8টা গোলমরিচ আর গোটা ধনে একসাথে বাটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মশলার বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প। মশলাটা ভালো করে কষানো হয়ে এলে ভেজে রাখা পেঁপে, আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। নামানোর আগে দিচ্ছি 1 চামচ চিনি। পেঁপের তরকারিতে মিষ্টি দিলে টেস্টটা ভালো আসে। আমি তরকারিটার ঝোলটা এরকমই রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।